আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আরে আস্তে মা ধরেন রে আল্লাহ আব্বার গায়ে পিঁপড়া মা গেছে। আমাদের বেগুন টমেটো গাছে লাগানো হয়েছে, তো এখানে শুধু ছাগল এসে বুঝছো পাতাগুলো খেয়ে যায় আর গাছটা নষ্ট করে ফেলে। তো আমার বাবা আর আমার বোনের জামাই দুইজন মিলে বেড়া দিয়ে আটকাচ্ছিল। তো বেড়া দেওয়ার পরে খুব সুন্দর লাগছিল। একটা মানে কি বলবো, মানে মুরগির যে বাচ্চা বলো ওরাও ঢুকতে পারবে না, এত সুন্দর করে আটকিয়ে দিয়েছিল। তো দেখো, পুরো ভিডিওটা ভালো লাগবে। কি রান্না করতেছেন? কি মলা মাছ, মলা মাছ ডাল ভাজি। কোয়েল পাখির ডিম সিদ্ধ। আমি ডিমগুলো বেছে নিচ্ছি, খাবো। মানে খেলেন একটা, খেলেন। বিসমিল্লাহ। আমার মা সকাল সকাল রান্নাবাড়া কমপ্লিট করে নিচ্ছে, কারণ আমরা ঢাকা যাব এই কারণে। তো এই তো একটা একটা করে ডিম খেয়েছি, তারপর আবার খাচ্ছি একটা একটা করে। তো এই তো আমি খেলাম, মাকে দিলাম। তো পুরো ভিডিওটা সবাই দেখি, কমেন্ট করে বলবা কেমন লাগলো, পুরো ব্লগ ভিডিওটা কেমন লাগলো সবার। কিছু না, এই সাইডের থেকে পরিষ্কার দিলাম। আরেকটা দিল না তখন দিয়া ডিম খেয়ে লাইলো দেখছো। আমার কাম কাজ করাতে এই নাও তোমারটা। না ধুইছে নি, আমি ধুইয়া আনছি সুন্দর করে। তুমি দিছো? জি। কি দিছে আমারে? নাও সবাই দুইটা কইরা। এই নাও, এটা এডি নাও, আগে এডি সরডিও দিছে। ও সবই আমার। হ্যাঁ, তা তুমি একটা নাও। আমি খেয়েছি দুইটা, সবার দুইটা করে। একটু লবণ দাও, দিতা হয়ে তো। আমার মা সকাল সকাল রান্না করে নিয়েছে। এই তো দেখো, এখানে মলা মাছের চচ্চড়ি করা হয়েছে। তো রান্নাটা অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো তারপরে এই তো এখানে ডাল রান্না করা হয়েছে টমেটো দিয়ে। তারপর আরও এখানে রান্না করা হয়েছে ভাজি, তোমার ফুলকপি গাজর আলু দিয়ে একটা ভাজি করা হয়েছে। কালারটা কত সুন্দর লাগছে দেখো সবাই। আমার বেশি বড় রহিম, তুমি কল খোলো, তাড়াতাড়ি মাথা খোলো। ওই মাথা খোলা, আমাকে লগে যাই অনেক এদিকে। এই কোনটা নেবা হেঁটে লো, বাইক পাশে দিয়ে দিবে সব। খালি খেতে গেলে কাটো কাটো বুঝবি কত সাইড যাবে করলে আমার চলাই জায়গা একটা চুল কাটবে। ধরো মিষ্টি লাল দিনি এই দিদি হয়েছে আর খাওয়া কালি।
মাশাআল্লাহ দেখো সবাই কত সুন্দর করে বেড়াটা দেওয়া হয়েছে। তো এই তো দেখো মানে মশারি দিয়ে চারো কিনার একদম সুন্দর করে বেঁধে দিয়ে আটকিয়ে দিয়েছে। তো এই তো দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে মানে ঘরের সামনে দিয়ে কি সুন্দর পরিষ্কার করা, একদম মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো আমার বাবা মা দুইজনেই অনেক পরিষ্কার, জানো না, একটু ময়লা দেখলে একদম সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখবে। তো মাশাআল্লাহ বলতে কেউ ভুলবে না। দেখো গ্রামের মধ্যে এত সুন্দর একটা টিনের ঘর থাকলে আর কি লাগে বলো। তো তোমাদের একটা কষ্টের কথা বলি, মানুষ আমাকে কমেন্ট করে কতটা ছোট করার চেষ্টা করে কি বলবো। মানে আমার তো টিকটক আইডিয়া আছে, সবাই জানো কম বেশি তোমরা। তো সেখানে জানো না কি বলে যে আমাকে কি বলবো, বলে কি টিনের বাড়ির মেয়ে বিয়ে হয়েছে বিল্ডিং বাড়িতে বিয়ে হয়েছে ভাগ্য করে, তারপর মানে অনেক ছোট করে কথা বলে। সেই কথাগুলো আমি তোমাদের নাই বলি। তো যারা আমার টিকটক ফ্যান আছো তো তোমরা তো দেখোই আমার কি কমেন্ট করে ওরা সবাই। তো আমার যারা কলিজার কিউটি পাখি আপুগুলো আছে ওরা আমাকে বলবো যে এগুলো সব তোমার শ্বশুর বাড়ির মানুষ করে, কিন্তু মানে কে যে করায় তো সেটা তো আমি দেখছি, আমি প্রমাণও পেয়েছি। মানে একটা মানুষের জন্য তো আর সবগুলো মানুষকে আমি খারাপ বলবো না, তাই না? তো যে দোষ করবে তার কথাই বলা উচিত, সবগুলো মানুষকে মানে নাই বলি। তো যেটা করবে না সেটা আমি কেন বলবো বলো, যেটা করবে সেটাই আমি বলবো। তো যাই হোক, যে বা যারা আমাকে ছোট করার জন্য বাজে কমেন্ট করে, সত্যি বলতে আমাকে যারা ছোট করবে উপরে একজন আছে মহান আল্লাহ, উনি সবার সামনে তাদের ছোট করে দেবে ইনশাল্লাহ। মানে আমাকে তো টিকটকে ছোট করতে আসে, তো আমাকে যারা চিনে ভালোবাসে তারা আমাকে খুব ভালো করেই জানবে চিনবে। মানে কারো কথাতে আমার সম্মান বা নষ্ট হবে বা আমি ছোট হব না কখনোই, আল্লাহর রহমতে ইনশাল্লাহ। কে যে আমাকে ছোট করতে আসে আমি কিন্তু এটা একদম প্রমাণ সহ দেখিয়ে দিতে পারবো যে আমাকে কে ছোট করতে আসে। আমার কাছে প্রমাণ আছে খুব ভালো মতো। একটা বিষয় কি জানো, ছোটবেলায় যখন সিআইডি দেখতাম না, তো তখন কিন্তু মনে করো ভালোই লাগতো, তাই না? লাস্টে কিন্তু মানে যে দোষ করে তাকে কিন্তু ধরেই ফেলে, বাইরে একটা থাপ্পড় দিয়ে একদম অফিস রুমে নিয়ে আসে না। মানে এই বিষয়টা অনেক ভালো লাগতো। তো কি বলবো, একটা কথা কি জানো, মানে আমি না বুঝছো মাথাটা একটু অন্যরকমভাবে খাটাইছি, তারপরে বুঝতে পারছি যে কে আসলে সত্যিকারই একটা বেয়াদব যে আমাকে বাজে কমেন্ট করাচ্ছে মানুষ দিয়ে। মানে আমি এরকমভাবে মিলাইছি বুঝছো, আমি 100% শিওর যে ওই মানুষটাই করায়। তো আমি যেটাতে মানে শিওর সেটাই আসলে সত্যি বুঝছো, প্রমাণ আমি একদম হাতে নাতে মিলিয়ে ফেলেছি বুঝছো। তো মানে কি বলবো, যে আমাকে বাজে কমেন্ট করায় বুঝছো, থাক এটা আমি এখানে না ভেঙেই বলি, পরে এক সময় যদি তোমাদের সাথে বলবো, ঠিক আছে, সব কিছুই শেয়ার করবো ইনশাল্লাহ। তো সত্যি কখনো চাপা থাকে না, একটা কথা আছে না, ওরকমই বুঝছো। যে যেমন কর্ম করবে সে তেমন কর্মফল পাবেই, ঠিক আছে? তো সমস্যা নাই কোনো। আর এই তো দেখো পদ্মা সেতু বুঝছো, দেখো তো কত মজার একটা বিষয় না, দাদার বাড়ি এপার আর নানার বাড়ি ওই পার, দুইজনের বাড়ির মাঝখানে না, ভালোই লাগে। তো এই তো মাদারীপুর আর বিক্রমপুর নানার বাড়ি দিয়ে সামনে দিয়েই চলে যাচ্ছি। অনেকগুলো বছর হয়ে গেছে নানার বাড়িতে যাওয়া হয় না বুঝছো। তো নানা বেঁচে থাকতে অনেক যেতাম, অনেক মানে হিসাব ছাড়া প্রচুর যেতাম নানার বাড়িতে বুঝছো। আমার নানা যখন বেঁচে ছিল একটু অসুস্থ হলেই মানে আমাদের খবর দিত, আমরা চলে যেতাম, আমাদের দেখলেই আমার নানা সুস্থ হয়ে যেত বুঝছো। তো এই তো এটাই ছিল আমার আজকের পুরো ব্লগ ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবা সবাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।